বৃষ্টি ভেজে সকালে সুপ্রভাতের সাথে সাথে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত প্রিয়াঙ্কা জোজোর নতুন একটা ব্লগে। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি এখন। আর সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। আর এই যে এখন এই বৃষ্টি শুরু হয়েছে, বর্ষাকাল রেনি ডে, মানে আমার বেশ ভালো লাগে। মানে আমার গোটা বছরে বর্ষাকাল আর শীতকাল এই দুটো কাল ভীষণ ভালো লাগে। কেন গরমটা থাকে না যে, মানে গরমকাল তো আমার একদমই পছন্দের না। তো যাই হোক, আজকে তো মঙ্গলবার, তো সকাল সকাল ভাবছো ডাল ভেজে কি করব, খিচুড়ি। হ্যাঁ, খিচুড়িই বানাবো। মেয়েকে আজকে টিফিনে খিচুড়ি দেবো। তবে খিচুড়িটা কিসের খিচুড়ি জানো? সাবুর খিচুড়ি। মা সাবু ভিজিয়ে রেখেছিল একদিন আগেই ফ্রিজে, যে ওটা দিয়ে আমার সাবু মাখা করবে। তো সাবু মাখা তো মা আর করলো না, তো সেটা দিয়ে ভাবলাম খিচুড়ি বানিয়ে দিই পুচনকে টিফিনে। তো এইদিকে বাবা খেতে বসেছে, বাবা বেরোবে কাজে। তো এই দিকে আমিও মুগ ডালটা ভেজে খিচুড়িটা বসিয়ে নেব। হয়নি এখন। খাবারগুলো ভালো ফুটেছে মনে। ভেবেছিলাম কিছু সবজি দেবো, তো তেমন সবজি বাড়িতে ছিল না, তাই আলু একটা কেটে দিয়ে দিয়েছি, আর কিছুটা সোয়াবিন দিয়ে দিয়েছি, আর কিছুটা ভেজা বাদাম দিয়েছিলাম। দেখো এটা কি সিদ্ধ না? ডালটা দিতে দেখ সিদ্ধ হয়েছে কিনা বুঝতে পারছি না। এ বাবা, ডাল টিপলেই তো বোঝা যাবে। না, এখনো শক্ত, একটু জল দিতে হবে মনে হয়, গরম জল দিই। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার সাবুটা দিয়ে দিলাম। সাবুটা কালকে থেকে ভেজানো ছিল। এবার সাবুটা দিয়ে ফুটবে। একটুখানি ফুটুক, তারপর এর মধ্যে হলুদ দেব। আর এটা একটু ফোড়নও দিয়ে নেব না মা? আদা বাটা আছে? আচ্ছা, ফ্রিজে আছে না বাইরে? ফ্রিজে আছে। সাবুটা বেশি ভিজে গেছিলো কিনা কে জানে, সাবু তো একদম গলে গেল। মনে হয় মা এটা ডাল বোধহয় একদম সিদ্ধ হওয়ার পর সাবুটা দিতে হতো। হয়ে গেছে, এবার হলুদটা দিই। খিচুড়িটা একদম কমপ্লিট হয়ে গেছে, এবার একটু ফোড়ন দিয়ে নিই। ফোড়নের জন্য একটুখানি সর্ষের তেল গরম করে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম, দেবো আছে আদা লঙ্কা বাটা, দিলাম একটু সবজি মশলা, আর দেবো হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে খিচুড়িটা। আচ্ছা, তোমরা আমাকে অনেকবার এই ফ্রাই প্যানটা চেঞ্জ করার কথা বলছো। হ্যাঁ, চেঞ্জ অবশ্যই করবো। আমি ভালো তেমন পাচ্ছি না বলে আমি নিতে পারছি না, মানে একটু পকেটের টান আছে। তো যাই হোক, এবার ফোড়নটা দিয়ে নিই। এদিকে দেখো, খিচুড়িটা একদম বানানো কমপ্লিট, আর আজকে আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম, বানালাম, আর সত্যি খেতেও বেশ ভালো হয়েছিল। এটা বানানোর যদি আর কোনো প্রসেস থাকে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না তোমরা। পুজনের টিফিন গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখানটা আলু আর ঢ্যাঁড়স ভাজা আছে, আর এই যে খিচুড়িটা একটু অল্প একটু আছে, এটাই আমি আর মা অল্প অল্প করে ভাগ করে খেয়ে নেবো, আর বাকিটা অন্য কিছু যা হোক খাবো। আর এখানটায় হচ্ছে ঢ্যাঁড়স চচ্চড়ি, প্লেন কালো জিরে ফোড়ন দিয়ে। তো এবার চলো, মেয়েরও স্কুলের গাড়ি আসার সময় হয়ে গেছে, মেয়েকেও গাড়িতে তুলে দিয়ে আসি। এইটা খালি বারবার বেরোবে, যা বেরিয়ে যা। কোথায় যাবি? কোথায় যাবি? সমানে বেরোবে, সমানে বেরোবে ও বাইরে, সমানে বেরোনোর জন্য কু 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 করে কাঁদছে। হ্যাঁ করে, এই ছাতা ফোটা, বৃষ্টি পড়ছে। ও ইয়েতে ডালে তুমি টমেটো দিয়েছিলে, তাই আমি একটু টক টক গন্ধ পাচ্ছি। ছো দেখি, গাড়ি এসে গেছে বোধহয়। বৃষ্টির মধ্যে প্রজেক্ট জমা দিতে হবে না তো, আর বৃষ্টিতে যেতে হবে। জমা না দিলে স্কুল যেতে না, প্রজেক্ট জমা না দিতে হবে স্কুল যেতে না।
আমরাও তো বৃষ্টির দিনে স্কুল গেছি, খুব বৃষ্টি পড়লে যাইনি, খুবই বৃষ্টি চারিদিকে বন্যা হয়ে গেছে, যেতে পারছি না, তখন যাইনি। এমনিতে এরকম ঝিরিঝিরি বৃষ্টিতে যাওয়া যায়। স্কুলে কেন যাচ্ছ? আমার কি অদ্ভুত কথাই বুঝছেন বাবা, ভিজবি না কিন্তু। ও যা মোহনের গাড়ি না ওটা, তাড়াতাড়ি যা, তা চলছে। আঙুলে বাড়ি লাগলো তাই? দেবকী নন্দনায় চ শিশুক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় রাধাকৃষ্ণ জয় রাধাকৃষ্ণ জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারি হরি নাম বিনে রে গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম। এখানে থালাটা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আজকে দেখো আছে ভাত, ডাল, ঢেঁড়স চচ্চড়ি, আলু ঢেঁড়স ভাজা আর বেগুনি। চলো চটপট খাই, আর কোনো কিছু নাই, আর কিচ্ছু নাই, কোনো তরকারি কিচ্ছু করেনি মা। আমি এখানে বসলাম খেতে। হ্যাঁ আজকে সকাল থেকে কন্টিনিউ বৃষ্টি হয়ে চলেছে, কন্টিনিউ বৃষ্টি, পুরো রেনি ডে। হ্যাঁ ছুটির দিন, রেনি ডে, বেশ ভালোই লাগছিল, ভালোই লেগেছে সারাটা দিন। আজকে পুচন পড়তে গেছে, ওকে দিয়ে এসছি, আর 9টার দিকে ছুটি হবে, আনতে যাবো। এখন 8:30 মতন বাজছে। এরাই যে ইনি বসে আছেন, যাবেন নাকি বাইরে বৃষ্টিতে ঘুরতে? ওনাকে আবার মাথায় ছাতা না ধরলে উনি বাইরে যান না। নেকা ষষ্ঠী। মা এখানে রুটি বানাচ্ছে, আজকে রাত্রে রুটি হবে, রুটি আর আলুর দম, নিরামিষ আলুর দম। আজকে মঙ্গলবার, নিরামিষ আলুর দম হবে। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।